জুলাই গণঅভ্যুত্থানের এই দিনে জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। জনরোষ থেকে বাঁচতে ৬ সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয় স্বৈরাচারী শেখ হাসিনা। ছাত্র জনতা হত্যাকারী পুলিশের জাতিসংঘের তত্ত্বাবধানে বিচার দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। এই দিন ছাত্র জনতার পক্ষে মাঠে নামেন শিল্পী সমাজ। রিপোর্ট করছেন ইবরুল কায়েস। দুদিন আগে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করলেও এদিন সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী সরকার। ফলে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ হারায় তারা। জামায়াত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। প্রজ্ঞাপন জারির পর কসাইখ্যাত সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইনমন্ত্রী আনিসুল হক হুঁশিয়ারি দেন, নিষিদ্ধ জামায়াত শিবিরের সাথে সম্পৃক্তদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে সরকার। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। এদিনের বড় খবরের একটি ছিল ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি। বেশ কয়েকদিন ডিবি কার্যালয়ে বন্দী থাকার পর এদিন সমন্বয়করা মুক্তি পান। শুধু ৬ সমন্বয়ক নয়, সারা দেশে গ্রেপ্তার সকল শিক্ষার্থীর মুক্তির দাবি করে নাগরিক সমাজ। মেন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করে দাবি আদায়ে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন তারা। সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবেন। সাধারণ ছাত্র জনতাকে হত্যার বিচার জাতিসংঘের তত্ত্বাবধানে করার দাবি জানান নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাবেশ, বিক্ষোভ ও মৌন মিছিল কর্মসূচিতে এর দাবি জানান শিক্ষক শিক্ষার্থীরা। আটক শিক্ষার্থী সহ অন্যদের নিঃশর্ত মুক্তি ও ব্লক রেইডের নামে গণগ্রেপ্তার বন্ধের দাবি করেন তারা। এত বড় সাহস এরা পায় কিভাবে? একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না। দেশের বিভিন্ন জায়গায় মৌন মিছিল, আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ, দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচি পালন করতে গিয়ে রাজশাহী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের আক্রমণের শিকার হন শিক্ষক শিক্ষার্থীরা। আটক হন অনেক শিক্ষার্থী। চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার এবং গণগ্রেপ্তার বন্ধের দাবি জানিয়ে রাস্তায় নামেন দেশের শিল্পীদের একটি অংশ। রাজধানী ফার্মগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন তারা। বৃষ্টিতে ভিজে কর্মসূচি পালন করেন তারা। এদিকে আন্দোলনকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান শিল্পী সমিতির আরেকটি অংশ। দেখামাত্র গুলি নির্দেশের বিষয়ে শেখ হাসিনার মতো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্লজ্জের মতো দাবি করেন, ছাত্র জনতার উপর পুলিশ গুলি ছুঁড়েছে এমন কোনো তথ্য নেই, বরং তারেক রহমানের নির্দেশে বিএনপি জামাত গুলি ছুঁড়েছে বলে মিথ্যাচার করেন তিনি। এর প্রতিবাদ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার শাক দিয়ে মাছ ঢাকার জন্য মিথ্যার কোরাস গাইছে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সরকারি হত্যা নির্যাতন চালাচ্ছে বলে এক বিবৃতিতে জানান তিনি। দ্রুত পদত্যাগ করে আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা জনতার হাতে ফিরিয়ে দিতে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন পুলিশের ডিবির দায়িত্ব থেকে বিদায় নেন ছাত্র জনতার হত্যাকারীর অন্যতম মাস্টারমাইন্ড ডিবি হারুন ওরফে ভাতার হোটেলের মালিক হারুন রশিদ। আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে। ইবরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।